আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ক্লাবের সদস্যগণ এবং প্রবাসী ভাইরা। আজকে আমার এই ভিডিওতে আসার একমাত্র মূল কারণ হচ্ছে প্রবাসী ক্লাবের সদস্যদের কি বলবো। আমাদের অনেক সদস্য আছেন যারা বলে যে ভাই আমি প্রবাসী ক্লাবের সদস্য হয়েছি, বা সদস্য হলে আমাদের কি লাভ। আমাদের যারা সদস্য ইতিমধ্যে আছেন তারা বলে যে আমাদের কি লাভ হয়েছে। ভাই শর্টকাটে বলতেছি, কারণ আরেকটা ভিডিও অ্যাড হবে যেটার মধ্যে আপনাদের জন্য কল্যাণ নিয়ে আসতেছে এই প্রবাসী ক্লাব, যে ভিডিওতে আপনাদের জন্য একটা ভবিষ্যৎ নিশ্চয়তা নিয়ে আসতেছে এই প্রবাসী ক্লাব। কারণ আপনারা সদস্য হয়েছেন তাই এই সুযোগটা আপনারা পাচ্ছেন। আপনারা জানেন বাংলাদেশ সরকার প্রবাসীদের জন্য প্রবাসী পল্লী নামে একটি প্রকল্প প্রণয়নের জন্য একটি উদ্যোগ নিয়েছে। সেই প্রকল্পটি অলরেডি সেই প্রকল্পের ব্যাপারে সিডিএ কর্তৃপক্ষ গতকাল আমাদের প্রবাসী ক্লাবের সিনিয়র সদস্য কার্যকরী কমিটিদের সাথে একটা গুরুত্বপূর্ণ মিটিং করেছে। যে মিটিংয়ে প্রবাসী ক্লাবের জন্য একটি স্বপ্নের দুয়ার খুলে গেছে। বিশ্বাস করেন, নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত যারা প্রবাসী আছেন, যারা দেশে আছেন এক্স প্রবাসী, তাদের সবাইকে গভর্নমেন্ট প্লট বরাদ্দ দিবে কম দামে কিস্তিতে। সেই প্লটে আপনিও অংশীদারি হতে পারবেন। এবং প্রবাসী ক্লাব উদ্যোগ নিয়েছে সেই প্লটগুলো একদম টোটালি কমপ্লিট করে সরকারকে বুঝিয়ে দেওয়া। তাদের সাথে একটা এমইও হবে কীভাবে করবে কীভাবে করবে না। এবং প্রবাসী ক্লাবের সদস্য যারা আছে তারা অগ্রাধিকার ভিত্তিতে বুকিং দিতে পারবে। আপনারা ভিডিওতে দেখতে থাকুন। প্রবাসী ক্লাব বসে নাই। অনেকে বলে প্রবাসী ক্লাবের সদস্য হয়ে কি লাভ হয়েছে, লাভ হচ্ছে এটাই। তাহলে আপনারা করতে আমি আপনার মতো অনেক মানুষ দৌড় মানে, এটা আমি কাউকে ছোট বলতেছি না। আমি আপনি আমার মতো প্রবাসী, যে কম বেতন প্রবাসী, এমন কোনো সাধ্য আছে যে সরকারের সিডিএর মাধ্যমে যে ফ্ল্যাটগুলো দিচ্ছে ওগুলো বরাদ্দ নেওয়ার? কিন্তু নাই। কিন্তু এই প্রবাসী ক্লাব সেই সুযোগ আপনাদের করে দিচ্ছে। আপনার ভিডিওটি দেখুন, দেখলে বুঝতে পারবেন এবং শেয়ার করে দিবেন যাতে অন্য প্রবাসী কি আসে, কাজে আসে। মনে রাখবেন এই প্রবাসী ক্লাব প্রবাসীদের যে ওয়াদা দিয়েছে যে তাদের ভবিষ্যৎ জীবন নিশ্চয়তা করবে, ইনশাল্লাহ করবে, ইনশাল্লাহ করবে। আপনারা দোয়া করতে থাকেন এবং আমাদের সাথে থাকেন। প্রবাসী ক্লাবের সদস্য হন, অ্যাক্টিভ সদস্য হন এবং নিয়মিত যাদের পক্ষেগুলো আছে তারা এগুলো নিয়মিত চাঁদাগুলো পরিশোধ করুন। যারা এখনো 1000 টাকা দিয়ে সদস্যপদ দিয়েছেন কিন্তু কমপ্লিট অ্যাক্টিভ সদস্য হন না, তারা একটু বাকি পেমেন্টগুলো দিয়ে আপনারা সদস্য হয়ে যান, নিয়মিত অ্যাক্টিভ সদস্য হয়ে যান। আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। মনে রাখবেন আমরা আপনাদের সাথে অতীতে ছিলাম, এখন আছি, ভবিষ্যতে থাকবো। থ্যাংক ইউ। ভিডিওটি দেখতে থাকেন। সালাম আলাইকুম। সময়ে আপনি আমাদের টিম প্রধানের সাথে আলোচনা করে টেলিফোনে বসেন, আপনাদের প্রস্তাব উপস্থাপন করেন। আমাদের সদিচ্ছা আছে, আন্তরিকতা আছে আপনাদের সাথে আমরা এই কাজটি করার জন্য, এবং এই কাজটি করার মাধ্যমে চট্টগ্রাম শহরে একটা মেসেজ যাবে। রেমিডিয়ান যোদ্ধারা ইচ্ছা করলে এখানেও অনেক কিছু করতে পারে। সকলকে ধন্যবাদ। দেশের গর্বিত সন্তান, আপনাদের জন্য রাষ্ট্র অনেকগুলো ব্যবস্থা রেখেছে। এয়ারপোর্টে আপনাদের বিশেষ ব্যবস্থা আছে, এয়ারপোর্টে আপনাদের জন্য বিশেষ সিট বরাদ্দ আছে। আপনারা যে কোনো সভা সেমিনারে আপনারা দাওয়াত পাচ্ছেন, এটা কিন্তু রাষ্ট্র আপনাকে সম্মান দিয়েছে। পাশাপাশি আপনি রাষ্ট্রের জন্যও কিছু, তাহলে আপনি আপনাকে যে রাষ্ট্র সম্মান দিয়েছে আপনি রাষ্ট্রকে সম্মানিত করলেন। এটা দিবেন ঠিক। যদি আপনি সেই কাজটি না করেন দেখবেন যে আপনি নেক্সট টাইম আসিয়ে দিতে পারবেন। কাজে আপনার করণীয় আছে, আমরা আশা করবো আমাদের হেলাল ভাই করণীয় আছে। আমি ওনাকে ধন্যবাদ জানাই। একই ফ্লাইটে আমরা টাকা দিয়েছি, উনি আমাকে ওনার সাথে নিয়ে গেছে, গাড়িতে একসাথে গেছি। তো উনি বলেছে যে এখানে আমাদের গেস্ট হাউসের মতো আছে, যাতে থাকেন। আমি ওনাকে বলছি যে আমাদের গেস্ট হাউস আছে, বললো না ড্রাইভার সেটটা আমাদের এখান থেকে খেয়েছে। এটার জন্য এই মানসিকতার জন্য আমি ওনাকে
থ্যাংক ইউ ফর অল। এটা একটা ভালো দিক, ভালো দৃষ্টান্ত আমাদের মানসিকতা এবং মনে করবো এটা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আপনাদের প্রতি অত্যন্ত আন্তরিক। আমাদের একটা ল্যান্ড আছে, ওটা একটু গিয়ে দেখেন, ওখানে আমরা একটা প্রবাসী করি। তিনি নিজে থেকে বলেছেন ওখানে 25 তলার 4টা ভবন করার জন্য একটা ভবনে 4টা করে 100 টাকা করে ফ্ল্যাট, 4টা ভবনে 400 ফ্ল্যাট, 400 প্রবাসী পরিবারের 50 টাকা। আমরা জায়গা গিয়ে দেখলাম, দেখার পরে পরবর্তীতে জানলাম যেটা মেইন রোডের সাথে আছে ওই জায়গাটা। তখন এটা আমার ব্যক্তিগত থেকে আমি চিন্তা করলাম ওই এলাকায় কিন্তু একটা ভালো শপিংও চলে, শপিং মলও চলে। আমরা যদি 78 কাটা জায়গার উপরে যদি তাদের সাথে আমাদের সাথে এগ্রিমেন্ট করে ফেলতে পারি, আমরা যদি সুন্দর সিস্টেমে যদি 10-11 জন স্ট্রং মানুষ নিয়ে সুন্দর একটা কোম্পানি করে, আমাদের অলরেডি প্রবাসী রিয়েল এস্টেট লিমিটেড আমাদের করা আছে, ওটার সাথে একটা সুন্দর এমওইউ যেটা করা হয় ওটা করে আমরা যদি পুরো জায়গাটাও নিয়ে যদি 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা যদি মার্কেট রাখি, এরপরে 20 তলা যদি আমরা আবাসিক রেসিডেন্স রাখি, নিচে 2 তলা যদি বেসমেন্ট রাখি, আমার মনে হয় 1 তলা 2 তলা 3 তলা 5 তলা পর্যন্ত ওই যে দোকানগুলো হবে, ওই দোকানের টাকা দিয়ে আমাদের ভবন উঠে যাবে। আমার একটা ধারণা, কারণ ওই লোকেশন ভালো, লোকেশন যদি ভিতরে চিকাইয়া বা কোনো একটা খারাপ অবস্থায় হবে না। সো এবং আমাদেরকে তারা এমন প্রস্তাব দিয়েছে, বলেছে যে কস্টিং প্রাইস, আমরা তো ল্যান্ডের কোনো টাকা দিচ্ছি না তাদের থেকে, ওরা কিন্তু একটা পার্সেন্টেজ নেবে, হয়তো একটা আমরা 10% 20% করে একটা অফার দিয়ে, ওরা কি বলে দেখি আগে, যেটা সত্য কথা। তাহলে আমরা ওগুলো কিন্তু আবার আমাদেরকেও দিতে হবে, বাধ্যগত আমাদের প্রবাসীদেরকে বেচতে হবে, বাইরে বিক্রয় করতে পারবে, ওইটা উনি কিছুক্ষণ আগেও বলে গেছেন। তাহলে আমাদের যদি ওখানে 3500 রিয়ালে যদি আমাদের বা 4000 রিয়াল টাকাও যদি পার স্কোয়ার ফিট এই কস্টিং হয়, আমরা শুধু ন্যূনতম একটা প্রফিট রাখবো 200 টাকা করে প্রতি স্কোয়ার ফিট, যেহেতু আমরা যারা ইনভেস্ট করবো আমাদের তো কিছু লাভ করতে হবে বাবা, এমন না যে তো একবারে ফ্রি করা যাবে। এরপরে আমি 1% বা 2% ক্লাবের জন্য দিতে হবে, হয়তো 5% বলবো না, 2.5% আমাদের ক্লাবের জন্য দিতে হবে, যেহেতু এই ক্লাব না থাকলে তবে আমাদের কোনো ভ্যালু নেই। ঠিক আছে, এইভাবে সুন্দর করে আমরা একটু এটা নিয়ে সিরিয়াস হই। এটার জন্য সিরিয়াস হওয়ার জন্য আমি বলবো, কেউ রাগ করবে, কেউ গোসা হবে, এটা আমি দেখার সুযোগ নেই। এটা আমরা ক্লাবের সাথে স্বচ্ছ মানুষদেরকে আমরা দেখে আঘাত হবে আমার।